ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال صلى الله عليه وسلم خذوا عني مناسككم وقال صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা হজ্জের মাসে অন্তর্ভুক্ত হয়ে গেছি, যাকে বলে আসল হজ। হাজিগণ মক্কায় যাওয়া শুরু করেছেন। হাজিদের সচেতনতা এবং তাদের দোয়া ইবাদত, তাদের জন্য আমাদের কল্যাণ কামনা। হারামাইন শরীফাইনের ব্যাপারে কিছু কথা খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আল্লাহর মেহমানদের হজকে কবুল করে নেন। আল্লাহ যেন তাদেরকে নিরাপত্তা দান করে। আল্লাহ যেন তাদেরকে হজ করে আবার সালামতের সাথে নিজ নিজ এলাকায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। হজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে মাত্র 5 দিন কর্মসূচি পালন করলে জীবনে জান্নাত নিশ্চিত করা যায়। মাত্র 5 দিন। অন্য ইবাদতের এইরকম মর্যাদা নেই। যেমন সালাত পড়েও জান্নাতে যাবে মানুষ, কিন্তু এই কর্মসূচি যতদিন বেঁচে আছে ততদিন করতে হবে। যতদিন মানে হোশ আছে ততদিন তাকে সালাত পড়তেই হবে। ঠিক সিয়ামও তাই। রমাদানের ফরজ সিয়াম যতদিন সক্ষম চিররোগী না হবে ততদিন তাকে করতেই হবে। কিন্তু হজ্জের বিষয়টা সম্পূর্ণ আলাদা। হজ জীবনে মাত্র একবার ফরজ। সিয়াম পালন করলে, সালাত আদায় করলে, যাকাত দিলে নেকি হয়। হজ্জের কোনো নেকি নেই, এর কোনো নেকি হয় না। অনেক জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ করলে কোনো নেকি হয় না। রাসূল বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'un ইল্লা আল জান্নাহ। হজ্জের কোনো নেকি নাই। কবুল হজ্জের প্রতিদান হলো সরাসরি জান্নাত। সরাসরি জান্নাত। কিন্তু দুঃখের বিষয় হলো জীবনে 5 দিন কর্মসূচি করে জান্নাত নিশ্চিত করবেন, কিন্তু সেই ইবাদতের ব্যাপারে আমাদের জ্ঞান নেই। আমাদের অবহেলা, অলসতা এতই বেশি। হজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আমরা যখন কিতাবুল হজ পড়াই তখন আপনাদের জ্ঞাতার্থে বলি হজ অধ্যায়টা হাদিসের যত বড়, অন্য অধ্যায়গুলো কিন্তু এত বড় না। সবচেয়ে বড় অধ্যায় হজ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি
এমন স্পেশাল একজন মানুষ যে তার লকব হল ইমাম আহলে হাদিস। তার কিতাবে আবু দাউদের সালাতের অধ্যায়টা সবচেয়ে বড় অধ্যায়, কঠিন না, সব হাদিস নিয়ে এসেছেন। এরপরে হজ্জের অধ্যায়টা অনেক বড়, আমরা পড়া শেষ করতে পারি না, কিন্তু আমাদের হাজিরা মানে বিশাল সফরিকে হজ করে চলে আসে, কিছু মনেই করে না। একটু চিন্তা করেন, যত বড় ফজিলত আমাদের প্রস্তুতি কি তত বড়। আর যারা হজ করেন তার অধিকাংশ বৃদ্ধ মানুষ। একটা খারাপ চিন্তা মাথায় আছে আমাদের দেশের হাজিদের, এত তাড়াতাড়ি হজ করবো, আবার যখন আকাম কুকাম করবো তখন কি হবে। এই যে খারাপ চিন্তা ভিতরে, দুনিয়ার যত আকাম কুকাম খারাপ কাজ করে শেষ কথা আর করবে না, ওই মুহূর্তে হজে যাবে, সব পাপ থেকে কি হয়, মুক্ত হয়। এই লোকের হজ করা আর ওই ব্যক্তির সিয়াম পালন করা একই। মানে একজন লোক মনে করে রমাজানে আমি হারাম খাওয়া, জেনা করা, মদ খাওয়া, সন্ত্রাসী কার্যক্রম করা বন্ধ রাখবো, রমাজান শেষ হলে আবার শুরু করবো। এর সিয়াম পালন করে যেমন কোনো লাভ নাই, মানে যার নিয়াতে এটা আছে রমাজানের পরে আবার ওই জগতে ফেরত যাব, তার সিয়াম পালন করে কোনো লাভ নেই, ও শুধু না খেয়ে থাকাই। বরং চিন্তা থাকতে হবে এই রমাজানের পরে আর আমি কখনো পাপ কাজে ফিরে যাব। এই চিন্তা থাকলে তবেই সিয়ামের নেকিগুলো কবুল হবে। ঠিক হজ্জের বিষয়টা আপনার সক্ষমতা আছে, বয়স আপনার 10 হোক 20 হোক, আপনার হজে চলে যাবে। প্রথমে হজ করে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5550 নম্বর হাদিস এই বুখারীর মধ্যে এসেছে, আলা সাতালকুনা রাব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম ফালা তারজিউ বাদি দুল্লাহ। অচিরে তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করো। এই হাদিসটাকে তো হাজিদেরকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার মাঠে সাতালকুনা রাব্বাকুম, অচিরে তোমরা রবের সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। ফালা তারজিউ বাদি দুল্লাহ, আজকের দিনের পরে আর তোমরা খারাপ পথে যেও না, ভ্রষ্টতার পথে যেও না, বিভ্রান্ত হলো না। কিন্তু আমরা কি করছি, গতকাল পর্যন্ত 27,000 হাজি মক্কায় পৌঁছে গেছে, পত্রিকায় দেখলাম। প্রতি বছর গড়ে যদি হিসাব করি 1 লাখ মানুষ হজে যায়। আর যারা হজে যায় তারা কিন্তু কেউ দরিদ্র মানুষ না, সব ধনী মানুষ। এই যদি আমরা 20 বছর হিসাব করি, গড়ে 20 লাখ মানুষ হজে গেছে। এই 20 লাখ মানুষ যদি হজ করার পরে ভালো হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তাহলে চুরি, দুর্নীতি, আত্মসাৎ, জেনা, এই হারামিপনা এগুলো বাড়বে না কমবে? কমে যাবে না? কমে না কেন? নিয়াত যদি ওইটা থাকে, হজ করে পবিত্র হয়ে যাবো, শেষ বয়সে গিয়ে হজ করবো। আর হজ করার পরে যখন জীবনে চেঞ্জ আসে না, তখন বুঝতে হবে যে ওর হজ হয়নি, কবুলই হয়নি। যা ছিল বরং হাজি লকবটা পাওয়ার কারণে আরো মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, আরো যত আকাঙ্ক্ষা করা আরো বৃদ্ধি পেয়েছে। কারণ এতদিন এই সার্টিফিকেটটা ছিল না, হজ করার পর সার্টিফিকেটটা পেয়েছে। 20 লাখও যদি 20 বছরে ধরেন আপনি,
1,25,000, 1,27,000, 1,20,000 হজ করতে গেছে। এখন তো এটা কমে গেছে, গড়ে ধরলাম 20 লাখ মানুষ হজ করতে গেছে। এর মধ্যে মারা গেছে 2 লাখ বা 3 লাখ মারা গেছে, আরো 17 লাখ মানুষ আছে। এরা তো অন্তত ভালো হবে, ভালো না হওয়ার কারণটা কি? এই বিশ্লেষণটা আমরা কেউ করি না। আরেকটা হলো, বহু শিক্ষিত মানুষ যায় হচ্ছে, কিন্তু তারা সরকারি কর্মচারী, সচিব, বিসিএস ক্যাডার, মানে বিভিন্ন পর্যায়ে সরকারিভাবে তো হজ করে অনেকে। তারা গেল মক্কায়, জমজম আর খেজুর আর পিকনিক করে চলে আসলো, কিন্তু কিছুই শিখলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কায় গিয়ে কাবা জিয়ারত করে তওয়াফ করে যার জীবনে পরিবর্তন আসবে না, বুঝতে হবে এ হতভাগা, এর মধ্যে কোনো হিদায়াত। আল্লাহ বলছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কাবাটা শুধু দেখার জন্য না, এটা হলো হেদায়েতের প্রতীক, আর এটা বরকতের প্রতীক বিশ্ব জগতের জন্য। মানে এমন একটা জায়গা, এত হেদায়েত সেখানে, এত বরকত সেখানে, কিন্তু আমি চলে আসলাম, মনের মধ্যে কোনো ক্রিয়াই জানল না। মানে এতটাই, মানে দিন সম্পর্কে এতটাই অজ্ঞ। মক্কায় গেল, 1.5 মাস থেকে চলে আসলো, চিন্তা হলো মাথায়, কি ব্যাপার? আমরা জহরের সালাত আদায় করি 1:30টায়, আর এখানে 12টা বাজার আগে আজান হচ্ছে, 10 মিনিটের মধ্যে জামাত হচ্ছে। তার মধ্যে এই অনুভূতিটা তৈরি হলো না। এই শিক্ষাকে আপনি কি শিক্ষা মনে করবেন? এই জন্য তো আমরা বলি শয়তানি শিক্ষা ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 71 নম্বর হাদিসে বুখারী, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। ও জাহাজ হোক, শিক্ষা করতে 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 ও আমেরিকার প্রেসিডেন্ট হোক, বিশ্ব সন্ত্রাসী ট্রাম্পের মতো হোক, কিন্তু ওর মধ্যে কোনো কল্যাণ নাই। আপনার ভিতরে এই চিন্তাটুকু তৈরি হলো, কি ব্যাপার? আমরা দেশে সালাত আদায় করি, জহরের সালাত 1টা, এখানে করছি 12টায়। ইমামকে তো জিজ্ঞেস করি, দেখি যেমন মুআল্লিম তেমনি আছে। মুআল্লিম তো মূর্খ, আর এরা শিক্ষিত হলেও আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় এরা হলো জাহেল, অভিশপ্ত, এরা অভিশপ্ত। রাসূল বলছেন, আল্লাহ বলছেন 7 নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল, গাফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবি জ্ঞানে প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী, কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল, আল্লাহ সমস্ত ব্যক্তির উপরে অভিশাপ নাজিল করেন, আল্লাহ এদের উপরে লানত করেন, এদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ রাগান্বিত থাকেন। বলেন তো, অভিশাপ নাজিল করার দায়িত্বটা কে নিয়েছেন? আর আল্লাহ দায়িত্ব আল্লাহ পালন করেন না, তাই না? এই দায়িত্বটা ফেরেশতার উপরে দেননি, এই দায়িত্বটা নেক বান্দার উপরে দেননি, এই দায়িত্বটা নবী রাসূলের উপরে দেননি, আল্লাহ নিজে নিয়েছেন। যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, দ্বীনের জ্ঞানে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন। এটা তো অভিশাপ। আপনি মক্কায় গেলেন, আপনার মাথায় ধরল না। আমরা বাংলাদেশে আসরের সালাত করি 5টায়, কি ব্যাপার? এখানে সালাত করছি 3:30, ঘটনা।
আমার কথা মনে আপনারা বুঝছেন না, তাই না? এতটুকু যদি মাথায় না ধরে, দেখছি শিক্ষিত মানুষ বিশাল বড় ডাক্তার, মানে হাত দেখলে, রুগী দেখলে চিনতে পারে আপনার এটা হয়েছে। আর কাবা ঘর দেখে কাবাই গিয়ে ও চোখে ধরে না হেদায়েত কাকে বলে। এগুলো সব অভিশপ্ত, সব অভিশপ্ত, এগুলো স্পষ্ট অভিশপ্ত। এই শিক্ষার কোনো দাম আল্লাহর কাছে নেই, কোনো দাম নেই। যেখানে আপনারা পড়াতে চান সন্তানদেরকে, এটা কিন্তু বাপ মায়ের দোষ না, দোষটা তার। বাপ মা খারাপ হলে কোনোদিন নাম রাখতো না শরীফ আহমদ, বলে শরীফ আহমদের মতো আহমদ শরীফের যে এত ভালো নাম আর কিছু হয়। নাম রাখছে বাপ মা আব্দুল্লাহ। কিন্তু বর্তমান বাংলাদেশ সবচেয়ে বড় কমিউনিস্ট নাস্তিক এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। ওই এখন শয়তানের বান্দা হয়ে গেছে। বাপ মা নাম রাখছে জাফর ইকবাল, কি চমৎকার নাম। আর ও বলছে, গবেষণা করে পড়াশোনা করে বলছে যে আমাদেরকে বানর পয়দা করেছে, বানরে আমাদের পয়দা করেছে। আপনারা ভুল বুঝবেন না, এগুলো সব হলো অভিশপ্ত। তো সূচনা হয়েছে ওই বাপ মায়ের অজ্ঞতার কারণে। মুবারক ও হুদাল লিল আলামিন, মক্কাকে আগে বোঝা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা দেখেই যে দোয়াটা করবে আল্লাহ সেই দোয়াটা কবুল করবে। এই না মক্কা আপনি বুঝেননি, পড়াশোনা করেননি, চিন্তাও করেননি, কেন যাবেন? এতগুলো নিদর্শন সেই জায়গায় আছে, আপনি কি চিন্তা করবেন? ওখানে গিয়ে কোথায় ভালো ভালো হোটেল আছে, ওই তায়েফ যাবে, ওখানে যাবে, সেখানে যাবে। আপনি কে বলেছে জিয়ারত করার জন্য? আপনি জিয়ারত করার জন্য গেছেন? হারামের মধ্যে ঢুকে সারা জায়গায় ঘুরে বেড়ায় ফতোয়া চাচ্ছেন আবার ওমরা করা যাবে কিনা। আপনি জানেন ওখানকার মর্যাদা? শুধু বসে বসে জমজমের পানি খান, ওখানে বসে বসে কিছু করা লাগবে না আপনাকে। শুধু জমজমের পানির ফজিলত বর্ণনা করতে গিয়ে এত কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আবু জার কে, আবু জার তুমি 3 মাস 4 মাস যাবত এখানে আসছো, খাবার পাও, শরীর মোটা হয়ে পেটে ভাঁজ পড়ে গেছে, কিছু খাইনি, শুধু কি যত খেয়েছি। লম্বা হাদিস, সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল পেটের বড়ি টান দিয়ে ধরে বলছে, জানেন ইন্নাহা মুবারাকা ওয়া তুআমু তু'মি। আবু জার, এই জমজম হলো বরকতপূর্ণ পানি, আর যত পানি আছে পৃথিবীতে সবচেয়ে প্রোটিন যুক্ত পানি হলো জমজমের পানি। কিছুই খাই কিন্তু শরীর মোটা হয়ে গেছে। আপনি এই জিনিসটাও জানেন। 2 রাসূলুল্লাহ বলেছেন শিফা ও সুকমে, যার রোগ হয়েছে জমজমের পানি খেলে আল্লাহ তার রোগকে মুক্তি দিবে। 3 রাসূলুল্লাহ বলেছেন খায়রুল মাই আলা ওয়াজহিল আরদ মাউ জামজাম। পৃথিবীতে যত পানি আছে তার মধ্যে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এরপরে বলছেন ইন্নাহা তুআমু তু'মি ওয়া শিফাউ সুকমি, এর মধ্যে আরোগ্য আছে। ওয়া শিফাউ সুকমি মানে একদিকে এই পানিটা খেলে এতটাই শরীর প্রোটিন পাবে, খাদ্যগুণ সম্পন্ন। পৃথিবীতে কোনো খাদ্য আল্লাহ দেননি জমজমের পানিতে যে খাদ্য গুণ আছে, অন্য কোনো খাদ্যে এত গুণ। অশিফা সুকমি, অসুস্থ হয়ে গেছেন, খান, আল্লাহ সুস্থ করে দিলেন। শুধু তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাকিয়াউ যামজাম লিমা শুরিবা, জমজম যে উদ্দেশ্যে যে পান করবে আল্লাহ সেই উদ্দেশ্যে কবুল করবে। আমি তো জানি না, আমি তো এটা জানি না যে জমজমে এত বরকত আছে। আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি সালাত আদায় করেন 2 রাকাত করে, আর পারবেন? জীবনের 35টা বছর 40টা বছর সালাতে পড়েন, এই সালাত গুলোর ইয়ে কি হবে?
কাফারা কি হবে? আপনি তো মুরতাদ ছিলেন, আপনি তো কাফের ছিলেন, 40 বছর সালাত পড়েন, 30 বছর সালাত পড়েন না আপনি, আর মক্কায় গিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন আপনি? এটা চিন্তা করেন তো। কোন এক সালাত, এক রাকাত পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব হবে। হিসাব করেন তো, আপনি 40 বছর 10 বছর থেকে মানে 30 বছরের সালাত আপনি পড়েন, এই সালাতের কাফারা কি হবে? হিসাব করেন তো মিলে না যে আমি কত রাকাত সালাত আদায় করলে, কত ওয়াক্ত সালাত আদায় করলে আমার দীর্ঘ 30 বছরের কাফারা হবে। আমি ফজিলতের কথা বলছি, আমি ওই কি বলে যে ওই সালাত কাজা করার কথা বলছি। আপনার যে গ্যাপ আছে, আপনি কোনদিন ভাবছেন সুদের অঙ্ক পড়ে, বীজগণিত, পাটিগণিত, কেমিস্ট্রি, ফিজিক্স পড়ে মাথাটা গমর বানাচ্ছে, এই চিন্তাটা কোনদিন করেছেন? আপনি এই চিন্তা কোনদিন করেছেন? ভাবছেন যে আমার তো 30 বছরের সালাত নাই, আমি তো মুরতাদ ছিলাম, কাফের ছিলাম, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, আমার নেকি বেশি করা লাগবে না? আপনি হোটেলে ঘুরে বেড়াচ্ছেন, মার্কেট করে বেড়াচ্ছেন। এই বুদ্ধিটা, এই শয়তানি ইবলিসি বুদ্ধিটা আপনাকে দিল, এর কারণ হলো আপনার হজ্জের প্রস্তুতি নেই, জিরো প্রস্তুতি নেই। এরপরে হজ্জের প্রথম প্রস্তুতি হলো, একটা ভুলে যাব, 1 নম্বরটা বলি। এত হাজির হওয়ার পরেও জীবনের চেঞ্জ না হওয়ার কারণ কি? প্রথম কথা হলো হাজিদের হজ কবুল হয় না, বাতিল হয়ে যায়। 1 নম্বর, হাজিদের হজ কবুল হয় না। খুব কম মানুষের হজ কবুল করেন, হজ থেকে আসার পরে দেখবে তার জীবনটা মানে এমন ভাবে চেঞ্জ হয়েছে আপনি কল্পনা করতে পারেননি। তিনি আসলে হজ করে গেছেন। প্রথম দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবীরা করতেন, আমাদের বাংলাদেশের হাজিরা সেই দোয়া কেউ জানে। আমি বহু জায়গায় পরীক্ষা করেছি, দেখে দোয়াটা জানেন কিনা। প্রথম যে দোয়াটা, আমি যে প্রথম দোয়াটার কথা বলছি, বলেন তো আপনারা কেউ আছেন কিনা? এটা পরীক্ষা হয়ে যায়। বলেন, ছোট্ট একটা দোয়া আছে হজ্জের, কে বলতে পারেন? যার মুখস্থ আছে তিনি এমনি বলতে পারবেন। এটা না, এটা হজ্জের দোয়া না। বলেন, মানে আপনাদের মুখস্থ নাই, ওটা সহিহ হাদিস, ইবনে মাজাহর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের আগে যে দোয়া করতেন, হজে যাওয়ার সময় শুরু করে যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, হজ্জের জন্য এসেছি, এটা মানুষকে দেখানোর জন্য না, মানুষকে শোনানোর জন্য না। এবার হাত তোলেন, কার মুখস্থ আছে? তোমার মুখস্থ আছে? হজ করেছ? হজ করেন তো মুখস্থ আছে, মাশাআল্লাহ। আমি বলেছি কোন হাজির মুখস্থ আছে এটা? আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, কেবল হজ করতে এসেছি, মানুষকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না। আপনি এটা পড়েছেন কোনোদিন? এই জন্য তো হজ করে এসে হাজি না লাগালে প্রোগ্রামে হাজির হন না। কেমন হজ করে আসলাম, হাজি সাহেব না বলে বলছে, রফিক ভাই কেমন আছে? আমাকে তো হাজি সাহেব কেমন আছে? ও হজ হয়েছে না মক্কাতে আছে, ও পিকনিক করে চলে আসছে। যদি এই দোয়াটা করতেন, অন্তর থেকে যদি বলতেন, আপনার হজ কবুল হওয়ার সূত্র এখান থেকে শুরু হয়। হজে যাচ্ছে, কেউ জানবে না। আর হজে যাচ্ছেন, এত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালেন কেন? আপনি এটা কে বলেছেন? এই মতো যাচ্ছেন, এত মানুষকে খাওয়ালেন করে দাওয়াত দিয়ে, এই শুরুতে যে হজ কি শেষ বাতিল। আর আকীদাগত ত্রুটি তো আছে, আকীদাগত ত্রুটি আছে। হজ করছে অথচ সেদিন মাজার পূজারি, হজ করছে কবর পূজারি, হজ করতে যাচ্ছে
এবারও এক নাদান হজ করতে যাওয়ার আগে শহীদ মিনারে গিয়ে ফুল টুল দিয়ে পবিত্র হয়ে তারপরে আসছে। শহীদ মিনারে ফুল দিলে পবিত্র হবে, তাই না? আবার তখন হজের নিয়াত করতে কে বলেছে? এর চেয়ে বড় জাহেল আর কে হতে পারে? আর মূল বিদ্যালয় এক কথা, এখন আগে যেত না, জামাত ইসলামের এই খাটাসগুলো নতুন করে শুরু করতে মজা কথা। একজন মুরব্বী বলছে, জামাতে ইসলাম বলো না, এটা জামাতে ইনকাম বলো, দুনিয়ার জন্য সব করতে পারে। একজনকে আমির বানায় দিয়েছে, একটা ইসলামী দলের বিশাল এক আলেম কালে আমির বানায় দিয়েছে। খাম্বার কাছে দিয়ে হাত তুলে দোয়া করছে, ওখানে কুকুর শোয়ানো আছে, ওখানে শুয়োর শোয়ানো আছে, দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে এতগুলো লোককে নিয়ে আপনি খাম্বার সঙ্গে দাঁড়িয়ে কার কাছে বললেন? আপনি মূর্খতা শেখ নাই, ইসলামের ফাজলামি শুরু করেছেন আপনি। রাজনীতির নামে ফাজলামি, রাজনীতি করেন, টুপি নিয়ে ব্যবসা করবেন কেন আপনি? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এই পীর শয়তান করে মুশরিক বানাচ্ছে। রাজনীতি করতে গিয়ে এইগুলো গিয়ে মানুষকে মুশরিক বানানো শুরু করেছে। পহেলা বৈশাখের নামে, যেটা একটা হিন্দুয়ানি, একটা বেদিনী, বিধর্মী একটা সংস্কৃতিকে প্রমোট করার জন্য বিশাল র্যালি বের করছে। আপনি কে শিক্ষা দিয়েছে? ইসলামের নাম করবেন না, নাম চেঞ্জ করে দেন, আওয়ামী লীগ নামকরণ করেন, বিএনপি নামকরণ করেন, আরো কিছু করেন, ইসলামের নামে এই সমস্ত ফাজলামি কথা আপনার ভিতরে কে শিক্ষা দিচ্ছে? আপনাকে একজন করার কারণে সারা বাংলাদেশে, সারা দেশে জামাত ইসলামের যত নেতা কর্মী আছে তারাও জায়েজ মনে করছে খাম্বার কাছে গিয়ে মুনাজাত করে দোয়া করে আসতে হবে। পহেলা বৈশাখের জন্য বৈশাখ উদযাপন করতে হবে। আপনি জানেন বৈশাখের মঙ্গল যাত্রা কেন, এই কি মঙ্গল শোভাযাত্রা কেন আপনি জানেন না? অবশ্যই জানেন আপনি। রবি ঠাকুর কি এমনি এই কবিতা লিখেছে? এসো 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 বৈশাখ, কেন বৈশাখ কি আপনি চিনেন কি? এতটুকু জ্ঞান নেই আপনার বৈশাখটা কি জিনিস। এই জ্ঞানটুকু যদি না থাকে ইসলাম নামটার নাম দিয়ে উচ্চারণ করার প্রয়োজন নাই, দরকার নাই আপনার। আপনি অন্য দল রাজনীতি করেন, বহু আহলে হাদিস থাকে আছে, নাম আহলে হাদিস জামাত ইসলাম করার কারণে তারাও এই বৈশাখ পূজা শিখে গেছে, তারাও খাম্বা পূজা শিখে গেছে। আপনি আহলে হাদিস, আপনি আহলে খবিস। আমি বলেছিলাম অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব বিজ্ঞান আলেম, তার মতো মানুষ নেতৃত্ব দিবে। আর একজন মুশকিল আছে, তাকে কি বলে গালি দিচ্ছে, আপনি এইটা কন্ট্রোল করতে পারেন না। ইসলামের ফাইসলামি মূর্খতা একটা শেষ আছে। আমি বললাম যে আপনি বৈশাখ উদযাপন করে আসলে আবার হজে যাচ্ছে, এটা শুরু করলাম না, এটা কোনো সমস্যা না। মানে বৈশাখ উদযাপন করে হজে যাচ্ছে, চলে গেছে, হজে চলে গেছে। তাহলে আগে নিয়াতটা মুক্ত করা লাগবে না, নিয়াতটা ভালো করা লাগবে না? নিয়াত ঠিক নাই, ভাবছেন কেন? তো আমি এই কথা বলতে ভুলে গেছি। প্রথম হাজী সাহেবরা, আমি প্রথম বলবো আগে কাফেলা নির্ধারণ করবে। আগে কাফেলা সঠিক না হলে আপনার হজ কবুল হবে না। এটা 99.99 গ্যারান্টি। আগে কাফেলা ঠিক করতে হবে। আপনার আত্মীয়, জামাই, শ্বশুর ইত্যাদি নিয়ে একটা কাফেলার সাথে চলে গেলে হজ হবে না, কারণ শুরু থেকে যা করবে তা একটা ইবাদত না, সবগুলো শয়তানের ইবাদত। প্রথম কাফেলা। এখন আপনি মনে মনে ভাবছেন যে মুজাফফরের মনে কাফেলা আছে, এই জন্য বলতে চাই না। আমি একদিন বললাম যে আমার এই বইটা আপনারা পড়বেন, মানে বা ডান সাইড থেকে একদিন আসতে করে কি যেন বলল। আমি বললাম যে আপনি কি বললেন বলেন তো।
সঠিকটা বলুন, মসজিদে সঠিকটা বলবেন। কি বললেন বলেন? আমাকে মাফ করবেন না, মাফ না, আপনি বলেন কি বললেন, মাফ করেন। আমি বললাম যে এটা কি বই বিক্রির জায়গা? বুঝলেন কথা? কি বলেছেন? এটা কি বই বিক্রির জায়গা? আমি শুধু বলেছি আমার বইটা আপনারা নিবেন। আমি জিজ্ঞেস করলাম বইটাতে কি লেখা আছে জানেন আপনি? না, জানি না। না জেনে বললেন। আর একটা কথা, বই বিক্রির জায়গা। এই বইয়ের উপরে লেখা আছে বিনামূল্যে বিতরণের জন্য। আমার টাকা দিয়ে ছাপাই, আল্লাহর মেহমানদের জন্য বিতরণ করি। এই বই বিক্রি হয় না। বললেন আমাকে মাফ করবো না, মাফ চাই, তারপরে মাফ হবে না। সবার কাছে মাফ নেন। এটা শুধু এইটার কারণে অনেকে বক্তব্য দেয় না। আমি বললাম যে কাফেলা শেষ করতে হবে। আপনার অনেকের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে মুজাফফর বিন মুহসিনের কাফেলা আছে। আল্লাহ আপনাকে মাফ করুন, আমার কোনো কাফেলা নেই। আমি যতবার হজে গেছি ততটা কাফেলা গেছি, অনেকবার হজে গেছি, ততটা কাফেলা, এক কাফেলায় 2 বার যাই। আমার কোনো কাফেলা নাই, আগেই বলছি। আর আমি কোনো কাফেলার পক্ষে প্রচারণা করি না। এই যে কথাটা বলবো আপনাদেরকে, কাফেলা চয়েস করবে, এটা বলাটা একদম ক্ষতির জন্য কি বিব্রতকর। মানুষ মনে করবে মনে কাফেলা আছে, মানে হজের ব্যবসা। অনেকের হজের ব্যবসা ভাষাটা একটু সংস্কৃত বললাম, কিন্তু মানুষ বলে হজের ব্যাপারে। কি বলে? হজের ব্যাপারে। আমি হজের ব্যাপারে না, আমার কোনো কাফেলাও নাই। তবে আপনাদের বলছি, একটা আহলে হাদিস সালাফি কাফেলা নির্ধারণ করে তারপর হজ যাবে। ও আপনাকে কষ্ট দিলেও, খেতে না দিলেও, থাকতে ভালো না দিলেও, হজটা কিন্তু আপনার শুরু হবে। আর অন্য কাফেলায় যাবেন, আপনাকে খেতে দিলে ভালো, থাকতে দিতে হবে, আর আপনার মাঠে এসির মধ্যে রাখবে, সব ঠিক রাখবে, কিন্তু হজটা নিয়ে যাবে বাতিল। হজ বাতিল করে দেবে, কিন্তু খাওয়া, থাকা, ঘোরানো একবারে পিকনিকের মতো করে দিবে আপনাকে, কিন্তু হজটা মেরে দিবে আপনার। এই নসিহতটা থাকবে আপনাদের। কেন বলবো কথাটা? আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত ভাই, অনেক মানুষকে দেখছি তারা হজে যাচ্ছে। একজন বড় একটা কাফেলার হজে যাচ্ছে। কয়জন হাজি আছে? বলছে আমারই আহলে হাদিসদের হাজি আছে 40 জন। মুআল্লিমকে এমন মুআল্লিমের নাম বললো, মাজার পূজারি। কি পূজারি? মাজার পূজারি। এখন আমাকে ফোন দিচ্ছেন কেন? কিভাবে হজ করবো বুঝেন তো মনে আপনারা? এখন ফোন দিচ্ছেন কেন? কার মাধ্যমে হজে যাবেন এটা আগে বলার দরকার ছিল না? আরো বিষয় আছে, আমি অত বিষয় বলবো না। আপনাদেরকে শেষে একটা নসিহত করবো। শেষ নসিহত যেটা, সেটা হলো আপনি সালাত করে, সিয়াম পালন করে, হজ করে আপনি কি করবেন যদি ওই ইরানের খমেনির জন্য মুনাজাত করেন, আল্লাহ ইসলামের খলিফা তুমি তাকে হেফাজত, যদি দোয়া করেন খমেনির জন্য, জানাজা যদি করেন, আর খমেনির বিরুদ্ধে বলার কারণে মুজাফফরকে যদি বলেন ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, আপনার এই হজ দিয়ে কি হবে? আমার মুখে কিছু বাদে না তো, আমি সব বলে দিই। এই জন্য আপনাদের বলছি, ঢাকার মানুষ আরো পড়া মানুষ, তবে এই জায়গাতে কাজ করার দরকার, এখানে আরো শক্ত করে বলার দরকার। এখানে কথা বলার সাহস পাই কেন? এটা আপনাদের জায়গা না, এটা হলো আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি। এই জন্য কথা বলার সাহস পায়, এখানে বলতে হবে। বাংলাদেশের মানুষকে মনে করতাম অধিকাংশ মুসলিম, এখন মনে করি এরা অধিকাংশ হলো শিয়া। কোন শিয়া? রাফেজি শিয়া। রাফেজি শিয়া, খোমেনি মার্কা শিয়া। এই ইতিহাস আপনি জানেন না। আমি গত পরশু দিন একজন ব্যক্তি আমাকে সরাসরি ফোন দিয়ে বলছে, আপনাদের ইহুদিদের দাদা। আমি বলছি হ্যাঁ, ইহুদিদের দাদা। আপনি খ্রিস্টানদের দাদা? হ্যাঁ দাদা। আমেরিকার দাদা? ওই একটা আমি বলতেই আছে, আমি সেটা করে নিয়েছি আমি দাদা। শোনেন, বলেন
আমি ইহুদিদের যদি দালাল হই, খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার বউ তালাক। বুঝলেন না কথা? আমি যদি ইহুদির দালাল হয়, খ্রিস্টানদের দালাল, আমার বউ তালাক। আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদির দালাল না হয় তাহলে আমার বউ তালাক। এটা বলবো কেন? আমি তো বলে দিচ্ছি, আপনার সহজ আপনি বলেন। বুঝেন? আপনারা বোঝেন না বলতেন না? আপনি কেন? এখানে কেউ জন্ম নেয়নি বাংলাদেশে, এই শব্দটা আমার কাছে আসে অনেকদিন থেকে। বলছি ফেসবুকে স্ট্যাটাস দাও, সবই তো দাও, বাথরুমে গিয়েও তো লাইক করো, তো এটাতে বলে দাও না যে মুজাফফর যদি ইহুদির দালাল না হয়, ইসরায়েলের দালাল না হয়, আমার বউ তালাক। এই শর্তে কেউ আসছে না, বুঝছেন? কেউ এই শর্তটা গ্রহণ করে না। আমি বললাম যে আপনার মাকে যদি আমি বলি, আপনার মা তো বেশ্যা, আপনি কি বলবেন আমাকে? তো নিজে বলতো আমাকে, আমার মাকে বেশ্যা বলবেন কেন? এত জ্বলে গেলেন তাড়াতাড়ি। আপনার মা বলে, আপনার মা কি সারা পৃথিবীর মানুষের মা? যে না। আপনি ভাই বলেন যে হ্যাঁ। আপনার মা কি সাহাবী? না। নবীর বউ? না। আমি যে মায়ের কথা বলছি তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা 5 জনের একজন শ্রেষ্ঠ মহিলা। তিনি হলেন সমস্ত মুমিনের মা। সেই মুমিনের মাকে যে বেশ্যা বলে, সেই মাকে যে বেশ্যা বলে, আমি সহ্য করতে পারি। আপনার গায়ে ইহুদি খ্রিস্টানদের রক্ত আছে বলে সহ্য করতে পারেন, আমার গায়ে মুসলিমের রক্ত আছে, আমি সহ্য করতে পারি না। আপনি সহ্য করবেন? এই ইবলিস, এই খবিস, আপনি বলছেন আয়াতুল্লাহ, ও আয়াত শয়তান। লিখছেন 4 নম্বর খণ্ডের, আমার কাছে বই আছে, 4 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠা বলছে আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল ইলা ওয়াল খানাজির। আয়েশা, তালহা, জুবাইর, মুয়াবিয়া সব তাদের মতো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় অপবিত্র। জানাজা পড়েন, সর্বদার এই খবিসের জানাজা পড়েন আপনি? ওরা এই বই লিখে রেখেছে। আপনার এত দরদ হলো কেন? বুঝলেন? আগে জানেন। আমি মনে করি আপনি জানেন না। আল্লাহ আপনাকে জানার তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। কিন্তু আমি জেনে বলছি, তাদের বই থেকে বলছি, শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি। কাফি বইয়ের মধ্যে হাদিস গ্রন্থ তাদের শ্রেষ্ঠ। আমাদের হাদিস গ্রন্থ কোনটা শ্রেষ্ঠ বলেন? সহিহ বুখারী। আর তাদের শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি। এর মধ্যে কয় জায়গায় রেখে রাখছে আবু বকর সম্পর্কে, হুমা কাফিরান, এরা দুইজনই কাফির। ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসে তারাও কাফির। আমরা ভালোবাসি না? আবু বকর ওয়া উমর হুমা আল কাফিরান, আবু বকর এবং উমর দুইজনই কাফের। ওয়া কাফিরুন মান তাওয়াল্লাহুমা, এই দুইজনকে যে খলিফা মনে করে সেও কাফের। আমাদের প্রথম খলিফা কে? জোরে বলেন কে? দ্বিতীয় খলিফা কে? ওদের কালেমাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো শিখতে দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা সবাই জাহান্নামী। এই কালেমা না পড়লে কেউ শিয়া হতে পারে না। হ্যাঁ, আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ লেগেছে, আরো যুদ্ধ করুক না কেন, আমেরিকাকে আল্লাহ ধ্বংস করুক, এটা আমরা চান না? চাই, তাই না? বলেন তো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে, আমরা তার পক্ষে নেই? একজন রাশিয়ার পক্ষে, তাই না? এই দেখেন, রাশিয়ার পক্ষে। আমরা তো রাশিয়ার পক্ষে হবই, কারণ এই ইরানের দুই খবিশি, এই দুই কষাই
যার মাধ্যমে সিরিয়া 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই কসাই হল পুতিন, রাশিয়ার এই কসাই, এই শয়তান। ওই জন্য আপনার রাশিয়ার পক্ষে ভালো, এটা দরকার ছিল। 2, ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে। ইরানে 1.5 কোটি মানুষকে 2 খমিনি হত্যা করেছে। এটা মুসাবি খমিনি আর আলী খমিনি। আমার সাথে ইট, মামলা, হামলা এইগুলোতে যে জিততে পারবো, কিন্তু তথ্যে জিততে পারবো না। আমি জানি আপনি কানা দাগ চালান, আপনি এক চোখে দেখেন আর এক চোখে দেখেন, এটা আমি বুঝি। এরপরে বলছি, আপনি কার সম্পর্ক করবেন আর দলিল নিয়ে আসবেন, আপনি চিন্তা করেননি, আপনি ইতিহাসও জানেন না। আপনি বলছেন আহারে ইরানকে মেরে শেষ করে দিল। ইরানে কয়জন মরেছে তুমি তখন কোথায় ছিলে? মুনাফিক ভাগার, তুমি জানো না 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই খমিনি। এই সিরিয়া 1.5 কোটি মানুষকে হত্যা করে সুন্নি মুসলমানের কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই সেখানে। তুমি ইতিহাস জানো, তুমি কানা দাজ্জাল। আমি বললাম তুমি কানা দাজ্জাল, তুমি কেন পাপি? আমি আপনার কাছে হিসাব দেব, কানা দাজ্জাল বলেছি। আমাকে খ্রিস্টান দালাল বলো, ইহুদিদের দালাল বলো, তুমি যে কার দালাল এটা তো স্পষ্ট। ভালো, চমৎকার একটা ব্যাপার। বন্ধুরা আমার, খেয়াল করেন একটু, এই তেহরানে ইহুদিদের গির্জা আছে 50টা, 59টা গির্জা আছে খ্রিস্টানদের। ওখানে সুন্নিদের একটা মসজিদ নাই। আবু লুলুর মাজার কোথায় আছে? ইরানে। এটা বক্তারা বলে না, আহলে আলেমরা বলে না। আমি বলছি বলুন, শুরু করুন। বাংলাদেশের এই খাটাস মুসলিমদেরকে রাফেজি আকীদা থেকে বাঁচানোর চেষ্টা করেন, মেসেজ পৌঁছা দেন। আল্লাহ তাকে হেদায়েত দিবে, আমরা হেদায়েতের মালিক না, আমরা তথ্য পৌঁছা দেব। কিন্তু গালির ভয়ে ওই ভিউ কমে যাবে, সমর্থক কমে যাবে, এই জন্য কেউ মুখ খুলতে চায় না। বলে দিন, আবু লুলু হত্যা করেছিল অর্ধ জাহানের খলিফা, প্রতাপশালী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে। যার কারণে খমিনি বিশাল মাজার তৈরি করেছে, উপরে লিখে দিয়েছে এই আবু লুলু এখন জান্নাতে আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু ভাবলেন না? আফগানিস্তানে, এটা বলে দিতে হবে, আফগানিস্তানে 25 লক্ষ মানুষকে হত্যা করেছে 1989 থেকে 91 পর্যন্ত। কে হত্যা করেছে? কে হত্যা করেছে বলেন না? রাশিয়া হত্যা করেনি। এই সোভিয়েত ইউনিয়নের রাজধানী কোথায় ছিল? মস্কোতে না? ও, রাশিয়ার পক্ষে তো হবেনি আপনি। আলজেরিয়াতে কতজন মানুষকে হত্যা করেছে? উজবেকিস্তানে কত মানুষকে হত্যা করেছে? কাজাকিস্তানে কত মানুষকে হত্যা করেছে? সোভিয়েত ইউনিয়ন ছিল 15টা রাষ্ট্র মিলে। এই রাষ্ট্রগুলো ভাঙতে ভাঙতে সব 15 ভাগে ভাগ হয়ে গেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন পুতিন কিন্তু ধ্বংস করে। যখন বাঁচতে পারলো না, আর এই পুতিনের সহযোগিতায় ইরান ইরাককে ধ্বংস করেছে, ধ্বংস করেছে আফগানিস্তানকে, ধ্বংস করেছে লিবিয়াকে, ধ্বংস করেছে লেবাননকে, ধ্বংস করেছে ইয়ামানকে, ধ্বংস করেছে সিরিয়াকে। আল্লাহ এবার আপনার দোলা থেকে ধরেছে। বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ, বাঁচতে পারবেন না, আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে। বলেন আমি, বলেন। যখন মধ্যপ্রাচ্যে মুসলিমরা টিকতে পারছিল না পুতিনের অত্যাচারে, তখনই মধ্যপ্রাচ্যের শাসকরা ডেকে নিয়ে আসতে কাকে? আমেরিকাতে। বুঝেননি আপনি, তাই না? এতদিন এই ইরান সবগুলো ধ্বংস করে দিত। আপনি রাফেজদেরকে চিনেন না? রাফেজদের ইতিহাস 1 মিনিট বলি। রাফেজদের ইতিহাস, পূর্বের ইতিহাস, হাজরে আসওয়াদকে চুরি করে 22 বছর রেখে দিয়েছিল এই শয়তান রাফেজিরা। সমস্ত সাহাবীদেরকে কাফের বলে, 4 জন বাদ দিয়ে সমস্ত মুসলিমকে কাফের বলে তারা। শুধু তাই না, ফিলিস্তিন জয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী, সুন্নি ছিলেন, এই ফিলিস্তিন রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই, এই শিয়াদের সহযোগিতায় ফরাসি জেনারেল গুরিয়ান যখন ফিলিস্তিন দখল করে ফেললো,
সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে বাম পা রেখে বলছে, টুডে ইজ দ্য প্রসেস, আজকে ধর্মযুদ্ধ শেষ হলো। আপনি কি ভাবতে পেরেছেন যদি সালাউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন, আমি বলি হে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য, যেদিন বেঁচে ছিল সালাউদ্দিন আইয়ুবী সেদিন তোমরা ফিলিস্তিনে আসতে পারোনি। আজকে মরে গেছে, কবরে আছে, আর তার কবর উপরে পা রেখে তুমি বলছো আমরা শেষ করলাম। 1917 সালের ঘটনা। আজকে বাগদাদ মুসলিম রাজ্য আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে ইবনে আল-কামি, এই ইবলিস, এই শয়তানটা হালাকুটকে দেখে নিয়ে এসে একদিনে 18 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এই ইরাকে। আপনি ইতিহাস জানেন না। 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ নয়, 40 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। আপনি যদি ইতিহাস না পড়েন, আমি আপনাকে কানা দাজ্জাল বলবই। আপনি এক চোখে দেখেন, দুই চোখে দেখেন। আপনি দেখলেন না কেন? এই 1917 সালে খলিফা আব্বাস, এই শয়তানটা আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরটাকে উঠায় দিয়ে তার দাদা বলছে ইসমাইল, এই শয়তান করেছিল কি কবরটা উঠাই দিল, লাশ হাড় ভর্তি উঠাই দিল, দিয়ে ওখানে কালো কুকুর মাটি দিল, কালো কুকুর মাটি দিল। মানুষের দোয়া করে গিয়ে ইমাম আবু হানিফার কবর, বিশাল একজন ইমাম, 4 ইমামের অন্যতম শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা, তার নাতি এসে শয়তানটা করলো কি ওই কবরটাকে বাথরুম বানায় দিল। আল্লাহ মানে আমি সবগুলো কিতাব একটার পর একটা আমি দেখায় বলেছি, তাও বুঝে না আমি ইহুদির দালাল। আমি ইহুদির দালাল, আমি দালাল হতেই চাই, থাকতে চাই। সুন্নিদের যারা মারবে তাদের বিরুদ্ধে আমি বলতে থাকবো, মরা পর্যন্ত বলবো। আপনি হজ করে কি করবেন, উমরা করে কি করবেন, সালাত করে কি করবেন? আমার মাকে বলছে বেশ্যা, আর আপনি বলছেন দুলাভাই। আপনার মাকে আমি বেশ্যা বলছি, আর আপনি আমাকে দুলাভাই বলছেন, জামাই বলছেন। এই ইরানে এই শয়তানগুলো মক্কা মধ্যে দখল করতে পারে। হাক্কুলিয়া নিয়ে 511 পৃষ্ঠায় লেখছে, আমাদের ইমাম যিনি মক্কা মধ্যে দখল করবে সেই দিন আয়েশার কবর থেকে উঠায় তাকে রজম করে আবার হত্যা করা। যে মায়ের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, একটা দুইটা না, একসঙ্গে কোন ব্যক্তির ব্যাপারে আয়াত নাজিল, একমাত্র আয়েশা। সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত এক টানা 10টা আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আয়েশার ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা জাওজাতি ফি দুনিয়া ওয়া জাওজাতি ফি জান্নাহ। আয়েশা দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। আল্লাহ রাসূল যখন মারা যাচ্ছেন তখন মা আয়েশা এই বুকের উপরে তার মাথা রেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আপনি সেই মাকে এইভাবে গালি দিচ্ছেন আর আপনি তার জানাজা পড়ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের বোকাদেরকে আল্লাহ যেন সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের দেশটাকে শিয়া মুক্ত দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি এই দেশটাকে মাজার পূজা, কবর পূজা মুক্ত দেশ হিসেবে কবুল করো। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলমান, তো আমাকে ক্ষমা করে দিন, অনেক টাইম নিয়ে ফেলেছি। সবাইগুলোকে পড়া যাবে? আচ্ছা, দোয়া চেয়েছেন অনেকেই, তার মধ্যে একজন দিল মোহাম্মদ, তাই না, তার হার্টের রিং করানোর মধ্যে দোয়া চেয়েছেন তিনি। আর সাবেক 30 নম্বরের কাউন্সিলর মামুনের পিতা ও মাতা দুইজনে অসুস্থ, দোয়া চেয়েছেন। আর দোয়া চেয়েছেন, আমাকেও ফোন দিয়ে দোয়া চেয়েছেন আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন।
তার সাথে তার সন্তানদের সাথে কথা হচ্ছে, আজকেও কথা হয়েছে, দোয়া চেয়েছে। অপারেশনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা সবার জন্যই দোয়া করি, আল্লাহ যেন সবাইকে পূর্ণ সুস্থতা দান করেন। যারা আমাদের মধ্যে অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমরা দোয়া করি, দোয়া করতে থাকি, আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করেন। আমি বিশেষ করে আমি জাকির সাহেবের কথা ভুলতে পারি না। মানে কোর্টিতে ঢোকার আগ মুহূর্তে আমার সাথে দোয়া চেয়ে তিনি বলছিলেন, মানে একজন মানুষের এই যে মানে ইসলামের প্রতি, মসজিদ মাদ্রাসা এটিমদের প্রতি মানুষের যে মহব্বত, ভক্তি, যারা আছে, যাদের মধ্যে ভক্তি আছে, আমি মনে করি তিনি একজন। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। বিশেষ করে জাকির সাহেবকে আল্লাহকে পূর্ণ সুস্থতা দিয়ে তুমি আমাদের পাশে আবার ফেরত নিয়ে এসো। আমি মনে করি আল্লাহ যেন তাকে হায়াতের তৈবা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে লম্বা হায়াত দান করে। আমি পাশাপাশি যারা বিপদগ্রস্ত আছি, আল্লাহ যেন আমাদেরকেও হেফাজত করে এবং বিপদ থেকে উদ্ধার করে। আমি বিশেষ করে ভাই ও বোনের আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন এই মক্কা মদিনা হারামাইনকে যেন আল্লাহ হেফাজত করে। বহু রক্তের বিনিময়ে আজকে হারামাইনে এক ইমামের পিছনে সারা পৃথিবী মুসলিমরা সালাত আদায় করতে পারে মুহাম্মদ বিন সৌদের কারণে। মাত্র 103 বছর আগেও এই হারামাইনে 4 জন ইমাম সালাত আদায় করেন। হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, মালিকি মুসাল্লা, 3 মুসাল্লা ছিল হানাফি মুসাল্লা। এই মুসাল্লা উৎখাত করে দিয়ে মুহাম্মদ বিন সৌদ এক মুসাল্লা, মোহাম্মদী মুসাল্লা ছিল না, দীর্ঘ 650 বছর সমস্ত মুসাল্লা ভেঙে দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছে। মাত্র একসাথে সালাত করতে পারে। এটা হলো তাওহীদের দেশ। কষ্ট হয়, বহুদিন পরে উদ্ধার হওয়া এই রাষ্ট্রকে নিয়ে আবার চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশের কোন নাদান বলছে ইরান যেন মক্কা মদিনা দখল করে তাড়াতাড়ি এদের থেকে মুক্ত করে। কত বড় খবিস হলে কথা বলতে পারে, ওই ইতিহাস সম্পর্কে জানি না। আল্লাহ তুমি হারামাইনকে হেফাজত করো, সারা পৃথিবীর মানুষ যেন মুসলিমরা যেন ঐক্যবদ্ধ হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমাকে আমরা ওই যুগে ফেরত দিতে চাই না, যেখানে সুন্নিদেরকে মেরে সারা পৃথিবী থেকে উৎখাত করার চেষ্টা করেছে। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো, মুসলিম দেশগুলোকে তুমি হেফাজত করো। এই ষড়যন্ত্র তারা করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি করে, ইনশাআল্লাহ সৌদি আরবের মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين. اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا والسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم احفظ بلاد المسلمين يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شتت شملهم ومزق جمعهم وخرج بنيانهم
ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأة القوم الظالمين والمجرمين يا قوي يا عزيز اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي